এসএসসি ও সমমানের পরীক্ষার খবর জানাতে এবার সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, আপনি কোন কেন্দ্রে আছেন এবং পরীক্ষার্থীরা সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন কি? হ্যাঁ নওশীন, আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজে। তো এখানে নওশীন 9:30টার মধ্যে কিন্তু এখানে যারা শিক্ষার্থী তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করেছে এবং আমরা দেখতে পেয়েছি কিছু কিছু ভুল ত্রুটি এখানে শিক্ষার্থীদের ছিল। অনেকেই এখানে রেজিস্ট্রেশন কার্ড আনেনি এবং সেখানে অ্যাডমিট কার্ড এনেছে এবং অনেকে ফটোকপি এনেছে এবং এইরকম কিছু বিড়ম্বনা আমরা দেখতে পেয়েছি। এবং আপনাকে যদি কিছু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সাভার উপজেলায় কিন্তু এবার প্রায় 15,134 জন শিক্ষার্থী তারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন এবং সেই সাথে প্রায় 18টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি এই বিষয়ে সকালবেলা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে আলাপ করেছিলাম। তিনি যেমনটি জেনেছেন যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো তারা মেনেই তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে তারা এবার পরীক্ষাগুলো নিচ্ছে এবং সেই সাথে তারা এবার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এবার মহাসড়কে অনেকটা যানজট ছাড়াই কিন্তু শিক্ষার্থীরা আগেভাগে এখানে চলে আসছেন এবং এখানে নকল প্রতিরোধ রোধে কিন্তু এখানে যে উপজেলা যে নির্বাহী অফিসার আছে তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সব মিলিয়ে সাভার উপজেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরীক্ষা কেন্দ্রে যারা প্রবেশ করেছে শিক্ষার্থীরা এবং বাইরে কিন্তু যারা এখানে অভিভাবক রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে এবং তারা এখানে অপেক্ষা করছেন। কারণ আপনি জানেন যে এই জীবনের প্রথম যে ধাপটি শিক্ষার্থীদের সেটি হচ্ছে এসএসসি পরীক্ষা। সেই এসএসসি পরীক্ষায় কিন্তু যে একটি উদ্বেগ এবং থাকে, টেনশন থাকে, সেই টেনশনগুলো কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এখানে যে অভিভাবক আছে তারাও কিন্তু ওইগুলো আমরা দেখতে পেয়েছি তাদের মাঝে। এবং এখানে আরেকটি বিষয় আপনাকে নওশীন জানিয়ে রাখি, এখানে কিন্তু এবার এসএসসি পরীক্ষা কিন্তু সেই যে পুরানো যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু এবার অনুষ্ঠিত হচ্ছে। কারণ আপনি জানেন যে এর মধ্যে কিন্তু সরকার নতুন একটি কারিকুলাম দিয়েছিল এবং সেই কারিকুলামে কিন্তু শুধু 2026 সালের যে এসএসসি পরীক্ষাটি তারাই নিবে এবং এখন এবার যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু সেই পুরাতন পদ্ধতিতেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন এবং 25 সালের পর আবার এই যে আপনার 27 সাল, সেই 27 সালে কিন্তু এই বছরে যে পরীক্ষা হচ্ছে সেই পদ্ধতিতে পরীক্ষা হবে। সব মিলে সাভার উপজেলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি সুন্দর এবং সুষ্ঠুভাবে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। নওশীন, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।